মানে মিথ্যাবাদীদের কথা শুই না তুই কবি, তুই একটা মিথ্যা কথা। স্বপ্নের বাড়িটা করছে পোলাপান পরামর্শ শোনার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য আজকে এরকম সিদ্ধান্ত নিছে। দেখেন না এরা মিথ্যা কথা বলি। শোনেন, এই যে ইউটিউবে এসে এই মিথ্যা কথাগুলো যারা কয় না তাকে আমার একদম দেখতে মন চায় না, বুঝছেন? আমি বলে মিশে কথা মানে কইছি। একদম দেখতে মন চায় না। বেল্লাল আইসা দেখতে গেছেন একটা মিথ্যা কথা কয়ে গেছে, তারপরে আরো অনেক মানুষ এই মিথ্যা কথা কইছে, যাগো নামগুলো না কইতে চাই। ও আয় একটা মিথ্যা কথা, এই তুই আমার পোলাপান পড়ালেখা করে জীবনে আমি এখানে আইতাম, মানে আমার লগে কে লগে সম্পর্ক ভালো থাকতে পারবো না, মাসুদ সাদিয়া কেন আমার বলে যায়। তো এলে একদম 2 ভাড়াটিয়া, ঠিক আছে? 2 ভাড়াটিয়া এলাকা থেকে 2টার খেদাই দিছি। আবার পাবলিক কি করবো যে আপনার সামনে বইতে মাসুদ কইলো যে পোলাপানের পড়ালেখা ইয়া করতে গেছেন, তাহলে কেন এই ড্রামা করলেন? বলে মাসুদ আইতে দেব না, সাদিয়া আইতে দেব না, কেন? আমরা কেডা কইছে আমি কথাটা কোন আমনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এভাবে বসলাম আপনাদের মাঝে, এবার বসা হয় না, তো আজকে বসার একটা কারণ আছে যে এবার অনেকদিন পর আমি ক্যামেরাতে আসলাম, মানে সবাই না বা সবার একসাথে পাইলাম, বিশেষ করে সাধারণত নতুন বাসা এইভাবে কথা বলতে আসছে। আর আজকে পেয়ে গেছে খুকি মামানিরা আউট অফ কন্ট্রোল, মানে আজকে কথায় কোনো কন্ট্রোল থাকবো না, এই বিষয়ে কিছু বিষয়ে কথা বলবো। আর খুকি মামানির বিষয় তো জানেনি, এ ভাড়াটি এ ভাড়াটি হাই আমাদের ভাড়াটি বানিয়ে রাখছে। ভাড়াটিয়া তারা, ঠিক আছে? এখন আগে তার আমরা বেড়াইতে যেতে পারতাম না, এখন আমাদের জন্য না এখন কি তোর জন্য ভালো হইছে না, বেড়াইতে আইতে পারছস? এখন তোর একটা ফিল হয় না যে সাদি আন্টির বাসায় বেড়াইতেছি? আর আগে কি এই ফিলটা হইতো ভাবি? এই যে ভাবি এখন আইছে, একটা ফিলে অন্যরকম যে নন্দর বাসা আইছে বা বেড়াইতেছে, অন্যরকম একটা আমার মতে ভালো হয়েছে। আমিও মনে করি এখান থেকে যাম না, বাবার বাড়ি বেড়াইতে আসছি কইতে পারমু। আর সারাটা জীবন রয়েছি ঘরের কোনায়, কোনোদিন কইতে পারি নাই বাবার বাড়ি বেড়াইতে আইছি। এর জন্মের পর থেকে মানে এমন আউটডোরে, মানে বাইরে কোনো থাকে মুখটা বলতে পারি কিন্তু আসলে করাটা অনেক কঠিন, অনেক কষ্ট। তো এই প্রথম রয়েছে হ্যাঁ। আর হেরো মনে বিয়ে হওয়ার পর মনে মানে কখনো বাইরে রয়েছে। তো এলে একদম 2 ভাড়াটিয়া, ঠিক আছে? 2 ভাড়াটিয়া এলাকা থেকে 2টার খেদাই দিছি, 2 ভাড়াটিয়া, ঠিক আছে? এই হচ্ছে বিল্ডিং সেট হয়েছে, এই হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ঠিক করছে, ঠিক আছে? এই নিয়ে এই যে শাশুড়ি, এই নিয়ে এই যে পোলাহান, বাহ দারুণ জমছে। হে আর বাসা বেড়াতে, হে আর বাসা বাড়িতে যাবো। তার কি করার আছে? তো যাই হোক, অনেক কথা বলতে চাইছিলাম, আসলে এরকম কিছু বলতে চাই না। আসলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা বাড়িতে একটা পরিবার থাকে, একটা ফ্যামিলি থাকে, সবারই একটা সুন্দর পরিকল্পনা থাকে। আই হোপ আমি যেখানে বসবাস করি সেখানে আমার পরিকল্পনা থেকে আমার ঘর বাড়ি সাজাবো এবং সুন্দর করে সবকিছু করবো। আদারওয়াইজ তারও থাকে, সবারই থাকে। তেনারও বিল্ডিং বাড়ি ঘর করছে, তারও চিন্তা ভাবনা ছিল সুন্দর করে সাজায় গুছিয়ে পার্টি সুন্দর করে করবো। হয়তো আল্লাহ হয়তো সেভাবে ভাগ্যে রাখে নাই, হয় নাই। তো যাই হোক, নদীর পাড়ে দেখেন এই যে যাদের বাড়িঘর আছে, আমাদের সবার বাড়িঘর ভাঙ্গা চূড়া সব অবস্থা। আজকে খুব খারাপ লাগে একটা বিষয় যে আমার চাচার বিল্ডিংটা, যে বিল্ডিংটা ভিডিও আপনারা অনেক মানুষ দেখছেন, পরে লাখ লাখ মানুষ দেখছেন, তারও আজকে ভাড়া থাকতেছে। সেও আজকে আমার সাথে ছিল সকালে। তো আমার বলতেছে আমি এখন ভাড়া থাকি, আমি এক জায়গায় গেছি, মানুষকে ভাড়াটিয়া থাকে, ভাড়া বাড়ি থাকে, মানে আফসোস নিজের বাড়ি করে আমি ভাড়াটিয়া। আমার মানে এই এই তো ওই এলাকায় আমার আসার পর থেকে আমি আচ্ছা ভাড়াটিয়াটা কি তুই কি নিন্দা করতাছস? না না না, মানে কষ্টটা বলতেছি। ভালো ভালো ফ্যামিলির মানুষ, ভালো ভালো মানুষ কিন্তু ভাড়া থাকতাছে। আমি নিন্দার কিছু বলি না এখানে, আমি বলছি যে তাদের ভিতরে কত কষ্টের কাজ করতে ঠিক আছে সেটা বলছি। কিন্তু আসলে যে ভাড়া থাকে দেখা যে এটা নিন্দা কিছু ওরকম কিন্তু কিছু না। মানুষ যেভাবে ভালো হইতে পারে, লাইফ যেভাবে সেটেল করতে পারে, যেখানে থাকলে মানুষ ভবিষ্যতের জন্য ভালো হবে ওইখানে থাকতে হবে। ভাড়া হোক নিজা বাড়ি হোক। আরে ভাই শুনেন একটা কথা কই, এই যে আপনি পোলা পাইন, আপনার যখন ওই বাসায় ছিলেন তখন মানে ওরা চিন্তা করছে আমার আত্মীয় সবার সামনে বড় হইতাছি, নানি খালা চাচা কাকি ভাই সবার। আর এখানে গর্বন্দে বয়ে রয়েছে, মানে এখানে কেউ ছিল এরকম ভাবে এদের ওই পরিবারে যে একটা মায়া বেটা যে ছায়া সবার থাকবে ওই সাইডে কেন থাকে, ওই কষ্ট কি মিলাইতে পারবেন? আবেগ দিয়া দুনিয়া চলে না, ঠিক আছে? অত আবেগ দিয়া যে আবেগের কারণে এককালে মার কাছে বইয়া থাকমু তা তো আর হইব না। আপনি থেয়েছেন কি ভাবি আবেগ দিয়া কি দুনিয়া চলে? আপনি থেয়েছেন, আপনি সুন্দর একটা বাংলা বাড়ি না, বিবেক দিয়া কাজ করতে হয়। যে বিল্ডিং বাড়ি করছে, স্বপ্নের বাড়িটা করছে, পোলাপান পরামর্শ শোনার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য আজকে এরকম সিদ্ধান্ত নিছে। দেখেন না এরা মিথ্যা কথা বলি। শোনেন, এই যে ইউটিউবে এসে এই মিথ্যা কথাগুলো যারা কয় না তাকে আমার একদম দেখতে মন চায় না, বুঝছেন? আমি বলে মিশে কথা মানে একদম দেখতে মন চায় না। বেল্লাল আইসা দেখতে গেছেন একটা মিথ্যা কথা কয়ে গেছে, তারপরে আরো অনেক মানুষ এই মিথ্যা কথা কইছে, যাগো নামগুলো না কইতে চাই। ও
ও আয় একটা মিশা কথা, এই তুই আমার পোলাপান পড়ালেখা করে জীবনে আমি এখানে আইতাম, পোলাপান মানুষ করে ধর সাদিয়ানটা আমার বাড়িতে বই আমি মানুষ করতে পারতাম। ওখান থেকে একটু কষ্ট দেয় না, একটু কষ্ট কি কষ্ট, কষ্ট আবার কি, নিজের বাড়িতে থাকার এই স্বাধীনতা অন্যরকম নাকি সাদিয়া? আমি তো তোর সবসময় কই না। না ভাবি ওই সব তাহলে? তো খুকি মান হচ্ছে একটু রিয়াক্ট করলো যে এটা মিথ্যা কথা, আসলে মিথ্যা সত্যি যাই না হয়তো আমি জানি হচ্ছে যে আসলে প্রত্যেকটা বাড়ির পারিবারিক বিষয় থাকে, এটা নিয়ে আমি কোনো না, কথা বলতে তুই চাই। জানোস এই দেখ তোর, তুই জানোস যে এটা তুই কার কাছে শুনলি যে এইটা? তুই তো একদিন আমার ফোন দা জিগাইলি না মামি তুমি কেন গেলা, আসলে এটা কেন জিজ্ঞাসা নেই? দেখো তুই এইটা এই যে মানে মিথ্যাবাদীদের কথা শুই না তুই কবি, তুই একটা মিথ্যা কথা তাও আবার আমার সামনে নিয়া এমন আবার পাবলিক কি করবো যে আপনার সামনে বইতে মাসুদ কইলো যে পোলাপানের পড়ালেখা ইয়া করতে গেছেন, তাহলে কেন এই ড্রামা করলেন? আর এটা তো ইউটিউবে এসে তো করাই হয়েছে যে আমি এলো পোলাপানের। এই যে বলে ড্রামা না, আমি তো আর জানি না যে কেন, আমি হয়তো জিজ্ঞেস করলাম আজকে উত্তরটা আপনার দিকে নিয়ে নিলাম, পেয়ে গেলাম আমি। শোন, পোলাপানের পড়ালেখা করানোর লিগে আমি এনআইসি, ছিল পোলাপান পড়ালেখা করানোর লিগে এনআইসি, ভিউ কামানোর লিগে মিছা কথা কইতেছি। তাহলে এখন যদি তুই যদি কইয়া যাস, আমি যদি চুপ করে হই না যে মানুষ তো কইব যে হ্যাঁ মাসুদ এমন হয়তো আপনার অন্য কিছু ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, সেই জন্য হয়তো আপনি আইসা বসে, আমি ওইটা জানি না, আজকে সামনে সামনে প্রমাণ হয়ে গেল যে হয়তো আপনি অন্য কারণে আসছেন, এটা আপনি আমার মাধ্যমে আমি জানতে পারলাম। আমি বিষয়টা ধরো শত বড় জানি কিন্তু আমি এটা আপনাকে জিজ্ঞেস করি নেই, আমি মনে করি না যে জিজ্ঞেস করা দরকার আছে। না, আজকে আমি কথাটা বললাম কিন্তু আপনি মনে আবেগটা প্রকাশ করলেন না, আমি এই জন্য আসি নাই, অন্য কারণে আসছি। এটা আপনার ফ্যামিলির ব্যক্তিগত ক্রোধ থাকতে পারে, বিষয় থাকতে প্রত্যেকটা পারে, মানুষের পার্সোনাল একটা থাকতে পারে, আমি ওইটা তার জানি না, আমি যেটা জানছি সেটা আপনার বলছি। যাই হোক, আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু বিষয় না, থাকে। আমার খারাপ লাগে এই জন্যই, বেলালের লোক আমার লোক কিন্তু খুব ভালো সম্পর্ক না, সেই বেলাল মিশা কথা কইলে আমার না ফোন দিয়া বলে বাইতে বলে কারে ফোন দিছে যে ওরা লাখ রায় না, হ্যাঁ গোটা বলে ফোন কাগরে বলে ফোন দা বলে শুনছে যে আমার পোলাপান পড়ালেখা করাইতে লিগে হেন আইছি, এর লিগে আমি ওরা ফোনই দিই না। ভিডিও বানাইছে এই বিষয়ে, হ্যাঁ এই বিষয়ে ভিডিও বানাইছে যে হ্যাঁ জানি এর লিগে কি হইছে, আর জান না রে বাইতে ফোন দিছে এর লিগে, তোর লাগে আমার লগে ভালো সম্পর্ক, তুই আরেকজনের ফোন দিস, আমারও তো ফোন দিস না। তাহলে এই সব বিষয় আমার খারাপ লাগে যে ভিডিও বানাস সত্যিটা দিয়ে বানা যা। এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমি, কারণ আমি চাই না কোনো মানে আমার একটা জিনিসকে আমি কোনো কাদা সরাসরি পছন্দ করি না, এটা হচ্ছে আমার সত্যি কথা বলতে। তো আজকে জানলাম হয়তো অন্য বিষয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি নিয়ে থাকেন, সমস্যা নেই, কিন্তু আপনার বাসা নিয়েছেন, আমরা বেড়াইতে আসবো, আপনার বেড়াইতে দেবেন আমার বাসায়। এই না, আমার বাড়িতে আবারও মানে আমার লগে কে লগে সম্পর্ক ভালো থাকতে পারবো না, মাসুদ সাদিয়া কেন আমার বলে যায় কেমন কথা কেন আমার কাছে আমরা কি সবার সমান? আমরা কে কাহে না কে কান দেখো, আমি বুঝলাম এই বিষয়টা। এটা আপনি গো নিজে গো ফ্যামিলির মানুষ, এটাই তো কথা। হয়তো এখন মন মালিন্য আছে, আবার কোনদিন আমরা কি কইছি যে আমরা যাইতে পারবো না, যাইতে পারবো না? আমরা এটাই কইছি? আপনি কখনো যে কইছেন যে আমরা আপনার কাছে কইছি? প্রত্যেকটা ফ্যামিলিতে নিজেদের ভিতর একটা না একটা সমস্যা থাকে, কিন্তু সমস্যা দেখা যায় সবার লাগে, এটা তো কোনো কথা না। ডাব কিন্তু বাইর করলো কইতুন ই করে মানুষের কত ডাব আছে এরকম, আল্লাহ মনে হয় কি অনেক সফট না। এখন হচ্ছে আসলে আমি এই প্রসঙ্গে কথা কইতে চাই, এই ভিডিও আসলে অনেকে দেখবে আমি জানি, তো তো সেই প্রসঙ্গের কথা বলতে চাই না, সমস্যা নাই। আমার বললো যে আপনি বলে মাসুদ আইতে দেবেন, সাদিয়া আইতে দেবেন না, কেন? আমরা কেডা কইছে এখন এই কথাটা কোন? আপনি শুনছে? তাহলে এখন আপনি শোনার কথা গুণা বেশি, আমরা সবার আমরা শুনেন, এখানে যে হোক, এক পরিবার হোক, আত্মীয় স্বজন যে হোক, এদের ফ্যামিলি হোক আর যে কোনো ফ্যামিলি হোক, আমাদের কেউ যদি ডাকে আমরা যাই, না ডাকলে আমরা যাই, সবার বলে যাই, কারণ তাকে লোক আমাকে সম্পর্ক যা আসে এমনি অন্যরকম একটা সবার এলাকার মানুষ সবকিছু মিল্লা, আর আমরা কাজ করি এই প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে মানে এর সাথে চলা যাবে না, এর সাথে চলবো, এর সাথে এর দিক খারাপ, এর দিক ভালো, এইগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের কাছে সবাই সমান, এও যেমন সমান, আরেকজনের সে সমান, সাদিয়া আন্টি এরকমই সবার সাথে, হয়তো কারোর সাথে একটু ভালো, কেউ একটু কম। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আসলাম একটু কথা বলতে বসলাম, বিষয়টা অন্য পর্যায়ে যেতে মানে অন্য। তুই আমার কি লাগস এই এখনো মানুষ কমেন্ট করে কেমন তোর কথা ভাবি, মাসে তো আমার কি লাগে, প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট আসে যে মাসে আপনার কি হয়। আমি হচ্ছে তার ভাগনা, তার হচ্ছে ভাগনা, ঠিক আছে? এটা সবাই জানে, তার ভাগনা একটা সবার, বিশ্বের সবাই জানে, আর বিশ্বে এমন হয়ে গেছে আমার ভাগনা হলে জাতির ভাগনা হয়ে গেছে, ভাগনা হিসেবে সবাই চিনি। সব সময় আমাদের সবার ভাগনা হয়, রিস্তা হয়, ছোট মানুষ। তাই আমি বললাম না, অনেক দিন পরে 6 মাস হয়ে গেছে কখনো ভিডিও বানাই না এইভাবে সবাই একসাথে, ওই আজকে একটা ভিডিও বানাইলাম।
আপনারা অনেক আমাকে বলে মানে আমার অনেক কষ্ট লাগে যে আমি ভিডিও বানাই শুধু টাকা ইনকাম আচ্ছা আজকে রাতটা কোন রাত তাহলে 6-7 মাস ধরে আমি মানে ঠিক মতো ভিডিও দেই না তাই আমি অনেক টাকা ইনকাম করে লাইছি না ভাই। এই যে মানুষের পাশে দাঁড়াইছি, যে মানুষের পাশে দাঁড়াইতাছি, চেষ্টা করতেছি, আমার টাকার লোভের জন্য দাঁড়াইতেছি আমি ভাই। মানুষের একটু দোয়া, একটু ভালোবাসা, একটু আচ্ছা জানো সম্মান অনেক কিছু করে মানুষ, ঠিক আছে। যাই হোক, আমি এই প্রসঙ্গের কথা না বলে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার আমি সবাই নিয়ে মিলামিশা, সবার যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই নিয়ে মিলামিশা সবাই থাকতে পারি। আমিও আমার না আসলে শুন, বিশেষ করে কি মানে হয়তো বা অনেকে জানেন না, অনেকে মনে করেন জানি না, না জানার ভাব করে। যেমন ধরেন আমাদের চ্যানেলে ছোটখাটো কিছু যদি সমস্যা হয়, এটা হইলো সবসময় মাসুদ এটার কাজ করে দেয়। আর আমার বলতে কি, আমার চ্যানেলে অনেক হয়েছে, যা অন্য অন্য মানুষের যত সমস্যা হয়েছে এটা আমি সবাই মাসুদের আমি সবসময় কই যে মাসুদ একটু কাজ করে দে, কারণ এইখানে কোনো মনে করেন যে মাসুদের কোনো বেনিফিট নাই যে আমাদের একটু কাজ করে দিল টাকা নিল, এটা না, কিন্তু সবারই কাজ করে দেয়। আর সবার চ্যানেলে আমি কাজ করে দেওয়ার জন্য মাসুদকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। এখন যদি মনে করেন যে আমি যদি কারো কাছে শুনি যে আমার কোনো চ্যানেলে মাসুদরে দিয়া কাজ করাইতে না করে দিছে, তাহলে আমার খারাপ লাগবে না? আর আমি শুনেন, আমি যদি চাই, ইচ্ছা করলে আমি কিন্তু মাসুদরে ছাড়াও আমি কাজ করি। যে মাসুদ এমন কইতে পারে যে আমি এটা কইলো, আমি মাসুদরে ছাড়াও কাজ করাইতে পারি, ঠিক আছে। যারা ভাবে যে আমি শুধু মাসুদরে কাজ করানোর লিগে বোগালানি, তারা ভুল ভাবে। মাসুদের চ্যানেলটা যখন একদম মানে ছোট ছিল, তখন থেকেই কিন্তু মাসুদরেই কিন্তু তখন আমার ফ্যামিলির কেউ চিনত না, ছিল আমাদের বাইরের ঘাটে ওই যে বিকাশের দোকান দিছিল, হ্যাঁ, সেখান থেকে ওর লগে একটু একটু করে আলাপ আলোচনা হইতে হইতে ওরে হইলা আমি ওর চ্যানেলটা রেই করাইলাম। আগের ভিডিও গুলা দেখেন, হ্যাঁ, আমি ওরা হইলো আনলাম আমাদের ফ্যামিলিতে। আর এখন আমার ফ্যামিলির মানুষ মনে করে কি মাসুদ হ্যাঁ সবকিছু আমার চেনেই না। কপালে কর্মান্ত আছে তাহলে আমি এই বসে করে কথা কইতে চাই না। শুনেন, ইউটিউবে চ্যানেল খুলে দিলেই যে সেই মনে করেন মাতবর, সেই রিজিক কামায়, সেই সবকিছু করে, এটা ভুল ধারণা। এই সাদিয়ার চ্যানেল যেমনি খুলছে, কেউ কিন্তু আশা ছিল না যে চ্যানেল উড়াই দিব। আমি নিজে লিঙ্ক দিয়া চ্যানেল উড়াইছি। সাদিয়ার বাইরের চ্যানেল আমার নিজের চ্যানেল দিয়া লিঙ্ক দিয়ে আমি চ্যানেল উড়াইছি। ওরা কিন্তু তখন বুঝতো না যে লিঙ্ক কি জিনিস, আমি দিয়ে দিছি না, ঠিক আছে। তো আমি মনে করি যে আমি যদি 1 টাকা কামাই, করতে যাই যে ভালো একটা ভিডিও বানাই, ওই ভিডিওর আমি যদি 1 টাকা কামাই, তাহলে আমার বাপের ইউটিউব চ্যানেল কি আমার বাপের, প্রত্যেকটা এই প্ল্যাটফর্মটা সবার, তাহলে এখান থেকে সবাই মানে কষ্ট করে টাকা কামায়। হ্যাঁ, আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে কি আমার কেউ ভিডিও কাজ করে দিচ্ছে, না কেউ আমার একদিন ধইরা দিচ্ছে, না কেউ কইছে যে আমার চ্যানেলের 10 টাকা তো আমি দিয়ে দিলাম। আমার চ্যানেল তো আমি উড়াইছি, আমার চ্যানেল তো আমি উড়াইছি। আমার চ্যানেল তো কেউ একদিন একটা লিঙ্ক দিয়ে দেয় নাই, বা কেউ কিছু করে দেয় নাই, আমি উড়াইছি না। একটা মানুষের মনে করেন যে এটা একটা যে ও পারতেছে, ও খুলে দিতেছে, পড়ালেখা একটা স্যার পারে দেখে ওই স্যারের কাছে একটা ছাত্রছাত্রী ভর্তি করে, এইটাই। কিন্তু মানুষ মনে করে যে চ্যানেল খুলে দিছে মানে দেখে একদম ওর মাথার এই কিনে নিছি, এটা চিন্তা করে। আসলে আমার চ্যানেল ব্যাপারটা নিয়ে, আমার চ্যানেলের অনেক ইতিহাস আছে বুঝছেন। আমার চ্যানেলের আমি কিন্তু অনেক কাঠখড় পোড়া এই পর্যায়ে এসেছি, অনেক। আমার এই চ্যানেলের ব্যাপারে আসলে কি বলবো, আমি যে এই পর্যায়ে আসছি, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করছি। সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে 2-3টা চ্যানেল খুলছিলাম, আমি কোনোভাবে রেসপন্স পাইনি। আমি ইউটিউবে কাজ করি 2015 থেকে, 15 শেষ দিকে 16 থেকে সব কিছু বাদ দাম যতটুকু একটু করে বুঝতে কাজ করে এই হিস্ট্রি একদিন বলবো। তো যাই হোক, আসলে সবার দরকার আছে, আমার আপনার দরকার আছে, আপনার আমার দরকার আছে, হয় কেউ একটু বেশি কেউ একটু কম। তো এটা বিষয় হচ্ছে যে সবার পাশে থাকার চেষ্টা করি আমরা। কেউ দেওয়া হয়তো একটু উপকার হয়, কেউ দেওয়া একটু অপকার হয়, উপকার যারা পারে তাদের একটু মাঝে মাঝে দরকার হয়। তো সাদিয়া আন্টির যে চ্যানেলটা ছিল সর্বপ্রথম, সেটা কেন সে চালায় না, অনেক হয়তো জানে না, যারা নতুন ভিউয়ার্স সেটা কিন্তু চালায় না। আর এই ইউটিউব চ্যানেলে আসলে মানে ক্রেডিট আছে, ক্রেডিট আসলে বলা যায়, ক্রেডিট কিছু মানুষের ক্রেডিট অবশ্যই আছে। কারণ আমি বলি, ইউটিউবে প্রথম আমার ইন্সপায়ার ছিল হচ্ছে যে আমার হচ্ছে মানুষ চিনবে, এটা আমার টাকার প্রথম বিশ্বাস না। আর আজকে সত্য একটা কথা কই, আমার কোনো বিশ্বাস হতো না যে ইউটিউবে টাকা আসে, আমি যখন বুঝতাম না, কি দাদা বিশ্বাস হতো না। ফার্স্ট অফ অল যখন পেমেন্ট আমি তুলি, তখন আমার বিশ্বাস হয়েছে। যতদিন পর্যন্ত আমি হাতে টাকা না পাইছি, তখন আমার কোনো বিশ্বাস হয়নি যে ইউটিউবে টাকা পাওয়া যায়, এটা বিশ্বাস করতাম না। তো যাই হোক, অনেক কথা খুকি মামা নেওয়া, তার ভিতর হয়তো কিছু কথা জমা আছে,
হয়তো কথাগুলো বললো সাথে আন্টি মানে চুপ কিসকে একদম চুপচাপ শুনলো কি কইব। তো আপনারা অন্যভাবে কেউ নিয়ে না, আসলে মানুষের অনেক সময় অনেক কথার ক্ষেত্রে অনেক কথা আইসা পড়ে, ঠিক আছে। সো আমি এই চ্যানেল থেকে কিন্তু ঢাকা কাজ করতাম, ঢাকা থেকে কিন্তু চলে আসছি এই চ্যানেলে কাজ করার জন্য, ঢাকা থেকে চলে আসে কাজ শুরু করছি কিন্তু, ঠিক আছে। ঢাকায় ব্যবসা বাণিজ্য সব ফালাইছে কিছু ফালাইয়া এই চ্যানেলের পিছনে ছুটছে। কত মানুষ যে কত কিছু কইছে জানেন, আমার সাথে ঢাকা চলছে। শহর কিন্তু ওদের ভালো একটা পজিশন ছিল তখন, ঠিক না? আমার ফার্স্ট একটা কথা মনে পড়ে এখনো পর্যন্ত, মনে হয় যে আমার একটা সামনাসামনি আফায় কার্টুন শুনছে তোর মায় যে আমরা ইউটিউবে ইনকাম করি, ওই যে নদী ভাঙ্গার ভিতরে ফার্স্ট তোর ওই নিয়েছি প্রথম নদী ভাঙা একদম প্রথম, তখন ওই যে দীপার শ্বশুর বাড়ি ওই সাইডে আছে, হ্যাঁ ওই যে আমি নতুন চ্যানেল আমি বানাইতাম। পারুল কাকি দীপার শ্বশুর বাড়িটা আছে ওই 3 বছর পর আবাসন করছি, ও তখন হইলো তোর বেশি ফেসবুকে একটা ই ছাড়তো বুঝছো, ভিডিও ছাড়তাম। ভিডিও ছাড়তো, একটা চ্যানেল ছিল ওর বুঝছো। এত 16 টাকা পরে আমি ওই সময় আফাই ছিলাম। কইতাছে তুমি বলে ইউটিউবে বলে ইনকাম করো, টাকা কামাও, মাসুদের মায়ের মাসুদরে একটু ই করে দাও না কে, মাসুদের মায়ের হ্যাঁ, কাছে। ওর চ্যানেলটা একটু ই করে দাও না কে। 18 সালে ঘটনা মনে হয়। তখন আমি কইতেছি যে পরে সময় তুই ভিডিও বানাতি। পরে আল্লাহ, এই হে আরো মনে হয় 7-8 মাস পর মনে হয় ওই যে ওই হানে তুই বিকাশের দোকান আনলি না, এই হে শুনতন আল্লাহ একটু একটু করে পরিস্থিতি বুঝছো। আমি ল্যাপটপ বেসে মোবাইল কিনছি, ল্যাপটপ বেসে মোবাইল কিনে এই যে আমি চাকায় নিয়ে মনে নাম দেয়। অনেক কি দেয়া আছে, যাই হোক এই যে ওই 2-3 চ্যানেল নষ্ট হয়ে গেছে, কারণ পরে সঞ্জয় নিলো আবার চ্যানেল একটা বেচতেও হালাইছে। শোন, আর এই যে মাসুদ নুরসান চ্যানেল কোন সময় উড়াইলো জানোস, এই যে ইয়ারের চ্যানেল খুলে দিছিলাম না, কারে যেন আদুরি রে, ওই আদুরির চ্যানেল খুলতে যায়, আর এই যে মাসুদ নুরসান চ্যানেলটা না উড়াইলো। ওর আগে খোল আমার ডুরেন না, এর আগে ওর মনিটাইজেশন করা চ্যানেল, মনিটাইজেশন ওরা পরে ছিল। ওগো সাবজেক্ট ওরা দি মাসু তার আমি দি আদুরির চ্যানেল খুলে দিলাম বুঝতে বুঝা না রে। আমার চ্যানেল শুরু উড়েন না, ওই ওই সময় আমার চ্যানেল চ্যানেল উঠে না, ওই সময় চ্যানেল মনিটাইজেশন করে আমি আমি নতুন চ্যানেল খুলছি। প্রথম একটা চ্যানেল আমরা খুলে দিছিলাম না, হেলা তো কোনো কিছু করতে পারে না এই চ্যানেল দিয়ে ওরা। পরে চ্যানেল খোলাইয়া আবার আদুরির নিজের আমরা ভিডিও বানাইয়া পর্যন্ত ছাইড়া দিছি না রে। হ্যাঁ এখন হচ্ছে কি ওই যে ইয়া আদুরি তো আমি আপনার ওই যে আপনার তখন ওই পুরানটা থেকে নতুন চ্যানেল খুলছি, তখন আপনার ওটা রানিং আসলো, ওটা থুইয়া এটা খুললাম। হ্যাঁ, ওই যে আমার পুরান চ্যানেলে একটু সমস্যা ছিল। অনেক হিস্ট্রি আছে ভাই, এই চ্যানেল নিয়ে যদি একদিন বসি তাহলে অনেক গল্প করব না আপনাদের সাথে। চ্যানেলের গল্প বললে শেষ হইলো না। আমি অনেক কষ্ট করছি, ঠিক আছে এই চ্যানেলের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো ভাগ্যে ভালো কিছু রাখছে হয়তো। আমাদের চ্যানেল নিয়ে আমরা কষ্ট করছি না, আমার চ্যানেলের মনে করেন যে আপনারা যে কষ্ট করছেন, প্রায়- আপনাদের কষ্ট হচ্ছে আমি বেশি কষ্ট করছি। আপনাদের আপনাদের চ্যানেল সাপোর্ট কতদিন? করো তিশা আন্টি ছিল, সবাই ছিল, আপনাদের সবাই আপনাদের সব সময় চিনছে সবাই, আমাকে তার চিনার কেউ ছিল না। আমার চ্যানেল যখন খুলছে ফার্স্ট তানজিলা তখন কাজ শিখছে বুঝছো, ওমন করে জানে না, ওমন করে পারে না। পরে খোলার পরে ওই যে $10 হইলে যে মনিটাইজেশন অন করে এটাও জানে না, ওই মনিটাইজেশন অন করা হয় নাই। পরে আমার চ্যানেলের মানে কয় মাস পর 5-7 মাস পর হইলো ই গেল গা। নেট সার্ভার আমি বলি, তখন নেট সার্ভার থেকে শুরু করে এই সিটির ব্যাপারটা অনেক সেনসিটিভ ছিল, এটা মানে অনেক কঠিন একটা কাজ ছিল, আর গ্রামের সহজে সিটি আসতো না। পরে আর ওইটার কিছুই তানজিলা করতে হলো না, পরে ওই যে নিশি আপু পরে ইয়ে তখন কইরা দিছে ওটা। যাই হোক অনেক কথা বললাম, আমি জানি আজকের ভিডিওটা মানে অনেক কথা হয়ে গেল। আসলে আমি সবাই একটু মানে নর্মাল ভাবে নিয়েন, বিষয়গুলো অন্যভাবে নিয়েন না, যে আমরা তোর এখানে একটা কাজ কইরা দিয়া যাই তুই। ওই রুমে আমি একটা লাইট আমি নিজে লাগাইছি মনে কর, ওই পোলাপানে খেয়ালে দিকে আমার মাইয়া অন্ধকার, ওই লাইটটা ওর তুই কথা হইলো এনে কি, দিয়া যাবি। ওর কথা হইলো এত চ্যানেল যেহেতু খুলে দিছে তো ওই লাইটটা না ওই ধারে লাইটটা এমনি ওই যে ওইটা তো অন্ধকার হয়ে রইছে, ওই রুমে ভাত খাইতে লাগে। তুই তো শাশুড়ি বিস্তা করে দিয়ে গেল। আচ্ছা তা এই আজকে অনেক কথা বলতে চাইছিলাম, আসলে বলা হলো না, কারণ হচ্ছে কি সময় স্বল্পতা অনেক, আর অনেক কথা এক কথা বলতে গেলে আরেক কথা অনেক কথা বের হয়ে যাবো, বা অনেক কথা এই মহিলা মানুষ গো অভ্যাসে মনে করেন আমরা হইলো মহিলা জাত, আঙ্গ কথা কইয়া লাভ নাই, এক কথা কইলে আঙ্গ 10 কথা উঠতে যায়। আপনারা অন্য মাইন্ডে নিয়ে নেন, এখনো বলি বিষয়গুলো অন্যভাবে নিয়ে নেন, যারা ভিডিওগুলো আমি জানি আমার না, ভিডিওগুলো তুই দেখবেন বেশি অন্য মাইন্ড কইতে কইতে অন্য মাইন্ড পেয়ে যাবো, বেশি কইছ না। না। কেন বলছি, কারণ হচ্ছে কি এই সিম্পল একটা বিষয়, যে সাজানটা বলে কি এই যে আমার কিন্তু লাইট ওইটা লাগাইতে দিব, না আমার এখন মনে পড়ছে, মানে আমি এখান থেকে ওইদিকে তাকাইছি, আমি ওই জায়গাটা অন্ধকার। দেখতে দেখতে মাসুদ দিয়ে আমি দুইবার পেজও খুলছি বুঝছিস, সবাইকে বলি। পেজ তো আমারও মাসুদ খুলে দিছে। আর দুইটা চ্যানেলও খুলে দিছিল যে মামি আমি কইছি যে মাসুদ আমার একটা চ্যানেল খুলে দে, আমি এই আমার একটা কাজের জন্য দরকার ছিল, আমার 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 নিজের একটা চিঠির দরকার আছে, অ্যাকাউন্টের দরকার আছে, আমি যিনি এটা করি সে আর উঠাইতে পারিনি বুঝছেন। সামনে ভালো কিছু দেখতে পারবেন হয়তো, অন্য মধ্যে কাজ করাইতেছ আজকে কিনা কইছে এটা কইয়া দিলাম, অবশ্যই বুঝেন না, দেখাই দেবো।
সো দেখা মাসুদ ছাড়া সম্ভব অনেক কিছু অনেককে দেখাই দিব যেরকম যেগুলো বুঝাইলো মানে এই ট্যালেন্টটা অনেকের ভিতরে আছে বুঝছেন নাই যে এমন কোনো কথা না কেউ হয়তো অনেকের ভিতরে আছে। প্রকাশ করতে পারে কেউ কেউ প্রকাশ করতে প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না এটাই আমার বাগনি নিজে আমার বাগনি সোনিয়া আপনারা অনেকে চেনেন সেই ও একটা মানে চ্যানেল খুললো ওটা 2000 সাবস্ক্রাইবার হইলো চিঠি আনতালো না পরে আবার আরেকটা চ্যানেল খুললো ওটা 1000 সাবস্ক্রাইবার হয়েছে মতনই চিঠি নিয়ে আইছে 15-16 দিনের ভিতরে চিঠি আইছে সেই চিঠির কাজ করতে যায় চিঠির হইলো লক হয়ে গেছে তারপর ওর মন বাইয়ে গেল যে একটা আনতালাম না আরেকটা আনলাম চিঠি লক হয়ে গেল মানে আর ও ভিডিও ছাড়লো না মানে ওটার প্রতি থেকে মন হ্যাঁ মনেরটা গেল উফ অনেক কথা বললাম না তো আজকে 13 রমজান চলে গেল আমি নতুন একটা কাজ শুরু করছি অবশ্যই আপনি ভিডিওগুলো দেখবেন আর থাক খেলুক নতুন কাজগুলো শুরু করছি আমি অবশ্যই করে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আশা করি খুবই দাওয়াতে গেলাম আপনি দাওয়াত রইলো যাই গ্রামে ঘুরে বা ঈদের সময় যদি যান ঘুরে যাবেন জানি না ঈদের সময় এই বাসা যান খুকি মামা নিরে দাওয়াত দিয়া গেল দেখছেন আমার সামনে আপনারা বিচার করেন ওরে কি করবো এখন আপনারা দাওয়াত মুস্কানে নিয়ে যাবেন গে আল্লাহ তাআলা আপনাকে বাড়া বাসা থেকে নিয়ে যান গ্রামের বাসা সবাই একসাথে গোল্লাপনা খাল করে ভালোবাসা আমি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমার বহুত কিছু কইছে ঠিক আছে আর একটা কথা বলি ক্যামেরার সামনে আমরা যেটা বলি ক্যামেরার একটা আমাদের একটা ক্যামেরার পরিবার যেগুলো আছে সেটা একটা পরিবার তাছাড়া আমাদের ব্যক্তিগত সবার একটা পরিবার আছে ফ্যামিলি আছে সবার আপনার আমার তার সবার একটা পরিবার আছে তো শ্বশুর বাড়ির তার একটা পরিবার আছে তার বাপের বাসার তারও একটা পরিবার আছে আত্মীয় স্বজনীয় তাদের একটা পরিবার আছে আমার সেম তো পরিবারের বাইরে আমরা কেউ না দিন শেষে কিন্তু সবাই একসাথে দিন শেষে আমাদের পরিবার নিয়ে বাঁচতে হবে আমার পরিবার নিয়ে আমার যত যা হোক আমার মা আমার কোনোদিন ফালাইতে পারবো না আমার বাবাই আমার কোনোদিন আমার ভাই আমার কোনোদিন খালাইতে পারবো না আমার বোন আমার কোনোদিন ফালাইতে পারবো করলে মনে করেন শ্বশুর শাশুড়িও ফালাইতে পারবো না সেটা সাবজেক্ট আলাদা মানে ওর হলে একটা পরিবার কম বুঝছেন আঙ্গুলে দুটা করে পরিবার ওর হলে একটা পরিবার ও আফসোসে মইরা যায় না আফসোস না মানে কইলাম কেউ যত কাটাকাটি মারামারি যত যাই হোক দিন শেষে কিন্তু এই পরিবারই থাকবে এবং পরিবার আজ হোক কাল হোক পরিবারের সাথে মিলামিশার সময় থাকতেই হবে এই পরিবার নিয়ে আমাদের এই সমাজটা এই পৃথিবীটা অনেক কথা বললাম ভালো থাকবেন আবার জানি হয়তো খুকুমানির বাসা যদি ইফতার দাওয়াত খাইতে যাবো ইফতার করতে যাবো দাওয়াত লাগে স্যার আমি যদি দাওয়াত ছাড়া যাই ভাই এখন বারাবাস এখন দাওয়াত ছাড়া যাবো না ওই বাসা যেন হারাদিন যাই লঙ্গি বেড়ে দেয় ই করে দেয় রাত দুপুরে এমন কি করে দেয় এটা তখন বুঝতে পারেন ভাড়া বাসা থাকে এক জায়গায় বেড়াইতে এলে একটা ব্যাপার আছে মিষ্টি মিষ্টি নিয়ে আইতে একটা প্র্যাকটিস আছে না একটা ব্যাপার ব্যাপার স্যাপার আছে না। ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ